হাই গাইস, তো দুপুরবেলা একটু বাড়ি থেকে বেরাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু জানতে পারবা, তো ভিডিওটা দেখতে হবে। তো এখানে বসে আমরা আড্ডা মারতেছি। এখন যদি মানুষগুলোকে দেখাইতে পারো তাহলে অবশ্যই দেখাইতে পারি। এখানে আমার ভাই, আর এখানে হচ্ছে একটা শ্যামরা আছে। শ্যামরাটাকে কেউ কেউ চিনলে অবশ্যই কমেন্ট করো। তো আমরা এখানে বসার কারণটা তোমাদেরকে বলি। তো ওয়েদার প্রচণ্ড খারাপ, তো ভাবছি যে যদি বৃষ্টি নামে তাহলে কয়েকটা ভিডিও বানাবো। ওই করিস না, দাঁড়া না, একটু বলে নি দাঁড়া। তো ভিডিও বানাবো। এখন তো বৃষ্টি পড়ার কোনো নামই নাই, হয়তো বৃষ্টিটাও দিয়ে চলে গেছে, এখন আকাশ আবার ক্লিয়ার হয়ে গেছে। তো একটুক্ষণ বসে থাকি, তো রিলস বানাইলাম। এখন হচ্ছে একটু পরে যদি বৃষ্টি পড়ে তাহলে একটু থাকবো, নাহলে চলে যাবো বাড়ি। তো অনেকক্ষণ থেকে বসেছিলাম, তারপরে এক জায়গাতে যাচ্ছি। এখন যাচ্ছি আম পাড়তে একটা বান্ধবীর বাড়িতে। চলো যাওয়া যাক। তো জমি দিয়ে চলে আসছি আমরা আম পাড়তে আর কি। আর এদিকে আগের দিন বৃষ্টি হয়েছিল বলে ক্ষেতগুলো পুরো জল ছিল আর কি। তো এদিকে আমি, অঙ্কিত, তারপর আমার ভাই, তো এই যে বান্ধবীটার বাড়িতে চলে আসছি আর কি। তো ওদের গাছে অনেক আম ছিল, যেটা এখনো কাঁচা ছিল, এখনো পাকেনি আর কি। তো এখানে ও পারছে আর কি, অঙ্কিত পারছে। তো এখনই আম পেড়ে চলে যাব, তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো এইমাত্র স্নান করলাম, মানে আজকে বৃষ্টি হইল না লাস্টে। তো কি করব, বাড়িতে এসে স্নান করতে লাগলো। তো স্নান করে তোমাদের সাথে এই যে এখন কথা বলছি। ভাইও ড্রেস আপ খুললো আর কি, ড্রেস খুললো কারণ প্রচণ্ড কাদা ছিল, দেখতেই তো পারলাম। ওখানে ক্ষেতের মধ্যে ওটা দেখানো হয় নাই। তো আমি যেখানে পারতেছিলাম ওখানে অনেক কাদা ছিল, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বলে। তার জন্য পরে যে স্নান টান করতে লাগলো আর কি। স্নান দুপুরেও করা হয় নাই। তো যাই হোক, তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এতটুকু, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক